Tripura haste hapani falnok nakini khainai mothani luaji mumbai sangrong salo fil bisisa korbo bokhakseni panda sangsajaka korbo forest community hall nogo asalni sangsajak pandabo manjaka 43 Korbuk Mondolni President Otindro Riyang, Jotanbari ADC Village Chairman Baskor Bhattacharya, Korbubukak Ration Falnok Committee ni Kashko, Tei Secretary Nokhobai Tei Kuburi Adobro. Haste Hapangte Baror Hapangni, Ration Falnogo. Tongko Shunglukurokno, Tamutamo Rizagi Tongte, Tamutamo, Besang Shalrogobo, Rizagi Tangnai, Abonutuino, Tirino Panda Shansazaka. সারাদিন অপেক্ষা করে থাকতে হয় তখন চরম পর্যায়ে গেলে কি হয় রাস্তার বিভিন্ন রকম তখন গভর্নমেন্টের একটা দুর্নামী হয় এই গভর্নমেন্টকে আপনারা তাদের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই গভর্নমেন্টের উন্নয়নের ধারাটাকে অন্তিম ব্যক্তিকে নিজে ধারাবার জন্য করা প্রতিজ্ঞাবদ্ধ এই সরকারের যাতে কালিমাত যাতে না করে এটা আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আমরা একই পরিবারের লোক এই পরিবারটাকে যাতে ধ্বংস না হয় এই পরিবারটাকে সুস্থভাবে আপনারা পরিচালনা করার জন্য জেলার বন্ধুদের কাছে আমি বিনম্র আবেদন রাখবো কারণ ন্যায্য ধর্মলাভ দোকানের মাধ্যমে বিভিন্ন জিনিস পেয়েছি আমরা কি পেয়েছি বন্ধুটিকে বলবো আপনার সঠিক সময় সঠিক ইচ্ছার মধ্যে ডিউ করে আপনাদের সেবামূলক কাজ করা যাতে বিভ্রান্ত না হয় আমরা সমাজসেবী হিসেবে প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি জায়গাতে আমরা ঘুরি জনগণ আমাদের কাছে বিভিন্ন রকম কমপ্লেন দেয় আজকে মাস 16 তারিখ হয়ে গেছে 18 তারিখ হয়ে গেছে 20 তারিখ হয়ে গেছে আমরা ডিলার এখনো রেশনের চাল ডিও করিনি তো লজ্জাজনক ব্যাপারটা যার ফলে আমি ডিলার বন্ধুদেরকে অনুরোধ করব এই যেন না হয় কিছু কিছু জায়গাতে আমাদের মধ্যে ডিলার বন্ধুদের মধ্যে এমন জিনিস আছে সঠিক জিনিস নেওয়া যায় আমি যদি দুটা দিক বলি তাহলে প্রথমত আমাদের এই কোরবুক মহকুমাতে যে সংগঠনটা আছে ত্রিপুরা ন্যায্য মূল্যের যে দোকান পরিচালক সমিতির সংগঠন সরকারি নির্দেশ মূলে বা সরকারের আইনগত দিক থেকে যে দ্রব্য সামগ্রী দেওয়া হয় আমাদের রেশন শপের মাধ্যমে জনগণকে সরবরাহ করার জন্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছায় কিনা তার জন্য আমাদের এই সংগঠন খুবই মজবুত থাকা দরকার কারণ এমন অনেক ডিলার আছেন যারা বিগত দিনে অনেক কারচুপির সাথে যুক্ত ছিলেন এখনো আছেন তো ওই জিনিসগুলি দেখার জন্য আমাদের এই সংগঠন খুবই প্রয়োজন আরেকটা বিষয় হচ্ছে এবং আগামী 2024 সাল লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে লক্ষ্য করে আমাদেরকে 2047 সাল পর্যন্ত ভারতবর্ষ কোথায় যাবে আপনার রেশন শপটা থাকবে কি থাকবে না এ রাজ্যের মানুষ উন্নয়ন পাবে কি পাবে না আপনি আজকে রোজগার করে আপনার ঘরে যে টাকা সঞ্চয় করছেন সেই টাকাগুলি আপনার আগামী প্রজন্মের যারা আছে ছেলে মেয়ে নাতি নাতন তারা কি দেশের মধ্যে শান্তিতে থাকবে কি থাকবে না ইত্যাদি ইত্যাদির উপর বিচার করে আমাদেরকে আগামী দিনে পদক্ষেপ নিতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কিভাবে থাকবো কাদের পাশে থাকবো ইত্যাদি ইত্যাদি তো আজকে যারা এখানে রেশন ডিলার আছেন আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু আপনাদেরকে বলেছেন ওদের কমপ্লেনও কিন্তু অনেকগুলি আছে এবং একটা কথা কিন্তু পরিষ্কার বলেছেন 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমরা সরকার পরিবর্তন করেছি
কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন এখনো হয়নি। কিছু কিছু রেশন ডিলার আমাদের মানসিকতা সেই বিগত সরকারের ন্যায় এখনো আমরা চালিয়ে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেটা কিন্তু গ্যারান্টি। এটা ওই কংগ্রেস আর বামপন্থীদের মতো মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা ইত্যাদি ইত্যাদি কিন্তু নয়।